भाई और बहनों, दशकों तक त्रिपुरा में ऐसे दलों ने शासन किया है जिनकी विचारधारा महत्व खो चुकी है और जो अवसरवाद की राजनीति करते हैं, जिन्होंने त्रिपुरा को विकास से वंचित रखा। কথায় আছে বিপদেই বন্ধুর পরিচয়। বামফ্রন্ট সরকারের চরম উদাসীনতা ও দুর্নীতির কবলে পড়ে ত্রিপুরাবাসীর জীবন যখন সংকটময়, তখনই বিপদের ত্রাতা রূপে আবির্ভূত হন প্রধানমন্ত্রী মোদীজি। 2018 সালে বামফ্রন্টের 25 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরার মানুষকে উন্নয়নের মূল ধারায় ফেরাতে প্রতিষ্ঠিত হয় বিজেপি ডাবল ইঞ্জিন সরকার। এরপর থেকে ত্রিপুরাবাসী যখনই ছোট থেকে বড় যে কোনো বিপদের মুখোমুখি হয়েছে, তখনই দেবদূতের মতো পাশে পেয়েছে মোদী সরকারকে। সাল 2018 থেকে 2019 বন্যার কারণে প্রাণ হারিয়েছিল বহু মানুষ এবং হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। ঠিক সেই মুহূর্তে ঘরে বসে না থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন বিজেপি সরকারের জনপ্রতিনিধিরা। তৎকালীন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী সকলেই কাদা জল উপেক্ষা করে পথে নেমে পরিদর্শন করেছিলেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি এবং রাজ্যবাসীর সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করেছিলেন। সাল 2020 থেকে 2021 মহামারীতে আক্রান্ত দরিদ্র মানুষের জন্য 579 কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা করা হয়। সেখানে ছিল মনরেগার অধীনে কর্মসংস্থান সৃষ্টি এবং মহামারী চলাকালীন কঠিন সময়ের মুখোমুখি হওয়া দরিদ্রদের জন্য আর্থিক সহায়তা, বিনামূল্যে রেশন সহ আরো অন্যান্য সহায়তা। সাল 2023 গত বছর ঠিক এই সময়েই কুমারঘাটের উল্টোরথ দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান 7 জন এবং আহত হন প্রায় 16 থেকে 17 জন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরিস্থিতি খতিয়ে দেখে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন এবং মৃত ব্যক্তিদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেন মোদী মানিক সাহার সরকার। কয়েক মাস আগে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশ মোতাবেক বন্ধ করে দেওয়া হচ্ছিল রাজ্যের সমস্ত কেবল টিভি চ্যানেল। এই ঘটনাটি মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে আসতেই তিনি সময় নষ্ট না করে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে কথা বলে এই সমস্যার সমাধান করেন, যার ফলে এখনো পর্যন্ত ত্রিপুরার ঘরে ঘরে কেবল টিভি নেটওয়ার্কে স্থানীয় চ্যানেলগুলো অব্যাহত। শুধু তাই নয়, অক্ষত রয়েছে প্রায় 3000-এর বেশি কর্মীর চাকরি। কিছুদিন আগে আগরতলা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হয়। সাথে সাথেই স্পেশাল হেল্পলাইন পরিষেবা সহ আহত যাত্রীদের উন্নত চিকিৎসা থেকে শুরু করে মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয়, ত্রিপুরার মানুষের বিপদে সর্বদা পাশে থাকার জন্য অভিভাবক রূপে তাদের সমস্ত সমস্যার সমাধানের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চালু করেছেন মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং উপস্থিত থেকে সকলের সমস্যার সমাধান করেন। কিছুদিনের মধ্যেই রাজ্যের সবকটি মহকুমাতেও চালু হতে চলেছে এই কর্মসূচি, যেখানে তথাকথিত গরিবের সরকার বলে পরিচিত পূর্ববর্তী বাম সরকার বিপদে পাশে থাকা তো দূরের কথা, কোনোদিন খোঁজ খবর নিয়েছে বলেও মনে নেই ত্রিপুরাবাসীর। উল্টে তাদের চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কারণে সর্বশান্ত হয়েছে ত্রিপুরার বহু জনতা। তাই এখন ত্রিপুরার মানুষ জানে তাদের প্রকৃত বন্ধু ও প্রকৃত অভিভাবক মোদী মানিক সাহার সরকার।